নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই উইন এডু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স পেপার নাম্বার 10। এই পেপারে যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে একদম পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, সেই প্রশ্নগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত, সেটা হচ্ছে নাম্বার বিভাজন। কারণ আমরা আগে যে পরীক্ষা দিতাম সেখানে মোট বড় নাম্বার ছিল 10 নাম্বারের জন্য, কিন্তু এক্ষেত্রে এবার তোমরা যারা ফিফথ সেমিস্টারে রয়েছো তোমাদের নাম্বার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে তোমরা বড় প্রশ্ন যেটা লিখবে সেটা হচ্ছে 15 নাম্বারের জন্য। তাই তোমাদের একটু সেই বিষয়ে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো আমি তোমাদের নাম্বার প্যাটার্নটা একদম তুলে রেখেছি, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের যেটা থাকছে সেটা দেখো, এই যে এটা হচ্ছে তোমাদের এখনকার প্যাটার্নটা, ঠিক আছে। এই প্যাটার্নটার মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে, মনে থাকবে। তো এখানে তোমাদের 15 জন্য লিখতে হচ্ছে দুটা, 6 জন্য লিখতে হবে দুটা, 3-এর জন্য লিখতে হবে দুটা এবং 1 নাম্বারের জন্য লিখতে হবে 12টা। তবে এই ক্ষেত্রে যে 1 নাম্বার রয়েছে, 1 নাম্বার এটা কিন্তু তোমাদের এমসিকিউ থাকছে না। এটা কিন্তু তোমাদের এমসিকিউ থাকছে না, এটা তো হয়ে যাবে তোমাদের এসিকিউ কোশ্চেন, ঠিক আছে। তো ভালো করে দেখো, এর জন্য তোমাদের ভালো করে একদম উল্লেখ করে রেখেছি। তো সাইডে এটা দেখো, এখানে তোমাদের টোটাল কোশ্চেন্স লিখতে হচ্ছে কটা, টোটাল তোমাদের দুটা 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 ইকুয়াল টু 6টা কোশ্চেন্স তোমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে হচ্ছে, মানে 15 জন্য দুটা, 6-এর জন্য দুটা, 3-এর জন্য দুটা এবং মোট হচ্ছে 12টা এসিকিউ কোশ্চেন্স, ঠিক আছে। 12টা এসিকিউ কোশ্চেন্স তোমাদের অ্যাটেন্ড করতে হবে, মনে থাকবে। চলো আসা যাক আমাদের মূল যে বিষয়টা সেখানে, মানে সাজেশানে। এখানে দেখো এটা হলো সাজেশনস। আমি বিশেষ কয়েকটা প্রশ্নকে জাস্ট উল্লেখ করেছি এখানে। টোটাল 6টা কোশ্চেন, ঠিক আছে। এই 6টা কোশ্চেনের মধ্যে থেকে তোমাদের মানে ফাইনালি কোশ্চেন যে পরীক্ষাগুলো আসবে 100% আসার চান্স রয়েছে। তাই একটু ভালো করে দেখবে। এবং যে সমস্ত প্রশ্নগুলো উল্লেখ করেছি দেখো, এখানে 1 নম্বর রয়েছে পলিটিক্যাল, কালচার, স্ট্র্যাটিফিকেশনস, পার্টিসিপেশনস, সোশ্যালাইজেশনস। এই 4টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, এই 4টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, অবশ্যই এখান থেকে 1-2টা কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। তার মধ্যে আমি দুটো বলে দিচ্ছি, এক হচ্ছে পার্টিসিপেশনস আর হচ্ছে কালচার। এই দুটো একটু ভালো করে পড়ে যাবে। পারলে সোশ্যালাইজেশনটা পড়ে যেতে পারো 6-এর জন্য, ঠিক আছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ম্যাক্স ওয়েবার। এই ম্যাক্স ওয়েবারের পাওয়ার, অথরিটি অ্যান্ড লেজিসিমিটি, এই 3টা কোশ্চেন্স একদম ভালো করে পড়ে যাবে। এই 3টা কোশ্চেন্স হয়তো 15তে আসবে, নয়তো মানে একটা একটা করে 6-এর জন্য আসতে পারে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে থিওরিস। এই থিওরিসটা ভালো করে দেখো, এখানে বলেছে প্লুরালিস্টিক থিওরি এবং এলিটিস থিওরি। এই প্লুরালিস্টিক থিওরি এবং এলিটিস থিওরি এটাও আসতে পারে, কিন্তু মানে দুটো একসাথে মিলে 15 নম্বরের জন্য আসতে পারে, কিন্তু এগুলো আলাদাভাবেও আসতে পারে 3-এর জন্য নয়তো 6-এর জন্য। তাই এগুলো একটু ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো ইলেকটোরাল বিহেভিয়ার্স। ইলেকটোরাল বিহেভিয়ার 4 নম্বর প্রশ্ন। এই 4 নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। এখানে বলেছে যে কাস্ট, ক্লাস, মিডিয়া ফ্রম ইন্ডিয়ান সিস্টেমস। তো এটা আমি দেখো নাম্বারগুলো বলে দিয়েছি কত কতর জন্য পড়বে, 3, 6 এবং 15 জন্য এটা পড়বে, ঠিক আছে। এরপর রয়েছে দেখো পলিটিক্যাল সোশিওলজি। বলেছে ডেফিনেশনস, নেচার অ্যান্ড স্কোপ। এই প্রশ্নটা তোমার সত্যি বলছি, এই প্রশ্নটা তোমার ভালো করে পড়ে যাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একদম আসার মতো, একদম যাকে বলা হয় 99% আসার চান্স রয়েছে এই প্রশ্নটা। হয়তো ডেফিনেশন আসবে, নয়তো নেচার অ্যান্ড স্কোপ আসবে, ঠিক আছে। তাই এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো 6 নম্বর ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সোশিওলজি। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদিও এটা বড়তে আসবে না, তবুও আমি লিখে রেখেছি বড়তে আসার মতো, কিন্তু তবুও বলছি এটা বড়তে আসবে না, এটা আসলেও 6-এ আসতে পারে। এটা আসলেও কত আসতে পারে, 6-এ আসতে পারে, ঠিক আছে। 6-এ আসবে, মনে থাকবে। তাই এটা 6-এর জন্য পড়বে। আর এই কয়েকটা যদি প্রশ্ন ঠিকমতো করে যেতে পারো, তাহলে তোমরা আশা করি পরীক্ষায় 100% মানে 6টা যে প্রশ্ন লিখতে হচ্ছে, 15 জন্য দুটা, 6-এর জন্য দুটা এবং 3-এর জন্য যে দুটা প্রশ্ন, অবশ্যই তোমরা সেই কমনগুলো পেয়ে যাবে, ঠিক আছে।